ব্যস্ত নগরী সিলেটের রাস্তার পাশে এমন ছোট ছোট ব্যানার দেখে আপনি ভাবতেই পারেন সিলেটে ব্যাপকভাবে চলেছে এনসিএল এর প্রচারণা। কিন্তু মাত্র 50 টাকার টিকিটের পরও এমন ফাঁকা গ্যালারি প্রশ্ন তোলে, সত্যি কি যথাযথ প্রচারণা হয়েছে এনসিএল টি-20-র? বিষয়টা বুঝতে আবারও ফেরা যাক সেই রাস্তায় যেখানে টাঙানো আছে এনসিএল এর সব ব্যানার। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পুরো ব্যানারের অন্তত 90% জায়গা নিয়েছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো। তার মানে বিষয়টা পরিষ্কার, এই ব্যানারগুলোর মূল উদ্দেশ্য স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে হাইলাইট করা। তাহলে এনসিএল এর প্রচারণার কি খবর? এটা তো আমি আসলে জানি না, কারণ তেমন তো শুনিনি কি হচ্ছে না হচ্ছে। কারা খেলছে এখানে সেটা জানেন? না ভাইয়া, কিছুই জানেন নেই, এরকম কিছু জানি না। সে কি খেলা হচ্ছে জানেন? না, এই সম্বন্ধে আমি অবগত না। স্টেডিয়াম রোডের এসব দর্শক যারা নিয়মিত খেলাধুলার খবর রাখেন তারাও ঠিকমতো বলতে পারছেন না কি হচ্ছে সিলেট স্টেডিয়ামে। শান্ত, মিরাজ, সৌম্য, সাব্বিরের মতো তারকা থাকার পরও মাঠে দর্শক না আসার কারণ তাই আপাতত ওই একটাই, উপযুক্ত প্রচারণার অভাব। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেবল প্রচারণা করলেই কি মাঠে দর্শক আসতো? কারণ 4 ছক্কার টি-20 ম্যাচে টাইগাররা দেখাতে পারে না তেমন কোনো ঝলক। এনামুল হক বিজয় তাই অকপটে স্বীকার করলেন নিজেদের দায়। আসলে আমাদেরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে। আমরা শুধু দর্শকদের কথা যে বলছি, তাদের জন্য তো আমাদের পারফরমেন্স করার দরকার। আমাদের যেটা দর্শক আমাদের আশা করে, যেভাবে আমরা খেলবো সেটা করা জরুরি। তো আসলে আমরা শুধু এরকমভাবে খেলতে থাকবো আর দর্শক এসে আমাদেরকে সাপোর্ট করতে থাকবে, এটাও আসলে উইন উইন সিচুয়েশনে আসে না। আমরা ভালো খেলা দেখাবো তাদেরকে, তারা প্রাণবন্তভাবে আমাদের মাঠে খেলা দেখতে আসবে। ব্যাপারটা এরকম হলে পারে আমার মনে হয় যে সুইটেবল হয়। এনসিএল এর এবারের আসরে ভালো পারফরমেন্স করা প্রায় প্রত্যেক ক্রিকেটারের কণ্ঠে শোনা গেছে দর্শক না থাকার আক্ষেপ। তাই তো বিসিবি চাইলেই কিছু ফ্রি টিকিটের ব্যবস্থা করতেই পারত। সিলেটের একাডেমিগুলোর খুদে ক্রিকেটাররা কাছ থেকে তারকাদের দেখলে পেত অনুপ্রেরণা, একই সাথে ফিরে আসতো এনসিএল এর উন্মাদনা। সাদাতুর রাফি, ৭১।